বিভিন্ন রকম কথা বলেন থাকে, তারা কখনো পক্ষে রাখেন, কখনো বিপক্ষে রাখেন। সোশ্যাল মিডিয়া আছে, তারা তো মনের মধুরি মিশিয়ে গোটা জাতিকে একটা উজ্জীবিত করেন, আবার আপনার নিমজ্জিত করেন। এই বিষয়গুলো এখন আমাদের গা হবে, কারণ ওর মধ্যে থেকে বের করার চেষ্টা করি কতটুকু আমরা এগিয়ে পারলাম, কতটুকু আমরা এগিয়ে যাবো, কতটুকু সম্ভাবনা আমাদের সৃষ্টি হচ্ছে। আজকে রাজনৈতিক দল বেশ কয়েকটা নতুন তৈরি হচ্ছে, নতুন তৈরি হয়েছে। একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দল আজকে বোধহয় সম্ভবত তারা আগামীকাল তার নিবন্ধনের জন্য জমা দেবে। আমাদের ছাত্ররা যেখানে আছে আমরা স্বাগত জানিয়েছি, এখনো স্বাগত জানাচ্ছি। আমাদের প্রত্যাশা তাদের প্রতি অনেক বেশি। আমরা প্রত্যাশা করি যে এই তরুণেরা, এই নবীনেরা, যারা এই বিগত আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়েছে, নেতৃত্ব দিয়েছে, যাদের সহকর্মীরা তারা এই দেশকে, আমি কিভাবে কথা বলবো আপনারা বলুন সাংবাদিক ভাইরা, সাংবাদিক ভাইরা দয়া করে আমি দুটো কথা বলে চলে যাবো। এই রাস্তাটা ফাঁকা রাখতে হবে প্লিজ। প্লিজ আপনি যত কথা বলেন আপনি পিছনে পিছনে আমাদের যাওয়ার অবস্থা। আমরা আশা করি যে তারা নেতৃত্ব আমাদের নিঃসন্দেহে আজকে পত্রিকা একটা খবর দেখে সুইস ব্যাংকে অনেক টাকা জমা হয়েছে এই বছর। আপনি কথা বলতে আপনি মিনিমাম 9 করে ফলো আমি জানি না এই টাকাগুলো কাদের কবে কিভাবে জমা হয়েছে, কিন্তু এই খবরটা পড়লেই, সংবাদটা দেখলেই প্রতিটি দেশপ্রেমিক মানুষের মনে হবে তাহলে কি কোনো পরিবর্তন হয়নি? আমরা যে কথাগুলো বললাম এর আগে, যে আমাদের সম্পদ লুটে নিয়ে গেছে এই মাফিয়ারা, ফ্যাসিবাদীরা, হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে, তাহলে কি আমি জানি না এটা কখন হয়েছে, ব্যাপারটা পরিষ্কার করে আসে 24 সালে যদি হয়ে থাকে তাহলে সঠিকভাবে এটা এসছে এবং আমরা আরেকটা প্রমাণ হয়েছে যে কি পরিমাণ লুটপাট তারা করেছে, কি পরিমাণ মাফিয়া এই বিষয়গুলি আমাদের কাছে খুব জরুরি। আজকে আওয়ামী লীগ তারা বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। তার নির্বাচন ব্যবস্থা, রাষ্ট্রীয় কাঠামো, বিচার ব্যবস্থা, আমলাতন্ত্র এবং শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা সব কিছুকে তারা ধ্বংস করে দিয়েছে। আজকে চেষ্টা করা হচ্ছে এগুলোকে আবার একটা জায়গায় নিয়ে আসা। আমরা আশা করি যে অন্তর্বর্তীকালীন সরকার তারা কাজ শুরু করেছেন, নিঃসন্দেহে তারা ইতিমধ্যে অনেক কাজ করেছেন এবং ভালো কাজ করছেন, আমাদেরকে পথ দেখাচ্ছেন। আমরা আশা করবো যে আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো যারা ফ্যাসিবাদ বিরোধী, আমরা সবাই একজোট হয়ে একসাথে আমরা
আমরা তাদেরকে সহযোগিতা করব এবং আমাদের যে লক্ষ্য অর্থাৎ একটি সত্যিকার অর্থে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, গণতান্ত্রিক রাষ্ট্র সেই জায়গায়